শুধুমাত্র দুটো ডিম দিয়ে আজকের এই রেসিপিটা আপনারা পুরো পরিবারের জন্যই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়। ভাত রুটি দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমার দুটো পেঁয়াজের প্রয়োজন হবে। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে মিহি কুচি করে কেটে নিতে হবে। দেখুন এই পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে একদম ছোট ছোট করে যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর আরও একটা পেঁয়াজ আমার লাগবে, সেটা একটু ছোট সাইজের নেব। সেটাকে একদম এইভাবে কুচি করব না, সেটাকে আমি টুকরো করে নেব। দেখুন এই পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে আমি কেটে নিয়েছি। আর ছোট পেঁয়াজটাকে আমি দেখুন টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সির জারে। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি সেটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, একদম ছোট সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এখন কি করব, একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিয়ে বাটির মধ্যে দিয়ে নিতে হবে। আলুগুলো আপনারা ভেঙেও দিতে পারেন হাতের সাহায্যে, তবে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিলে কি হয়, এটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন সমস্ত আলুগুলোকেই ঠিক একই রকমভাবে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে বাটিতে নিয়ে নেব। সমস্ত আলুটাকে রেডি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি ডিম। এখানে কিন্তু আমি শুধু দুটো ডিমই ব্যবহার করব। দেখুন একটা ডিমকে এইভাবে দিয়ে দিলাম, আরও একটা ডিম নেব, সেটাকেও ঠিক একই রকমভাবে আমি এর মধ্যে দিয়ে নেব। দুটো ডিম দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ডিম দুটোকে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। দেখুন একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম দেখুন লবণ, লবণটাও যতটুকুনি লাগবে সেই অনুযায়ী দেবেন। আর দিলাম হলুদ, দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই ডিমটাকে পেঁয়াজ আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নেবেন, ঠিক এইভাবে দেখবেন এটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। দেখুন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে দেখুন বসিয়ে দিয়েছি একটা প্যান, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখন এই ডিমের অর্ধেকটা আমি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়ে করবেন সেটাও করতে পারেন। খুন্তির সাহায্যে ঠিক এটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবেন। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে কিছুক্ষণ হতে দিয়েছি। এখন এটাকে উল্টে দেব। ঠিক যেরকম আমরা অমলেট তৈরি করি সেইভাবেই উল্টে দিতে হবে। দেখুন এটাকে আমি উল্টে দিয়েছি। উল্টে এখন কি করব, ছোট সাইজ করে ঠিক এইভাবে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। আমি এটাকে 4 টুকরো করে নেব। দেখুন এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। করে নিয়ে উল্টে পাল্টে দুটো পিঠকেই একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দুটো পিঠকেই দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাদ বাকি যে ডিমটা আছে আর অল্প সাদা তেল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে একই রকমভাবে এটাকেও ভেজে তুলে নেব। সমস্ত ডিমগুলোকে রেডি করে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা।
এর সঙ্গে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণ মিডিয়ামে রেখে এটাকে হতে দেব। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়ামে রেখে এটাকে তৈরি করতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেখুন আমি মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে। আর অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি জল। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে যদি মনে হয় লবণ লাগবে এই সময় দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত আলু আর ডিমের অমলেটগুলো। এগুলোকে দিয়ে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন আমি এগুলোকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।